হ্যালো বন্ধুরা, তোমরা দেখেছিলে আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম, যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে মেনে নেয়নি সেই জন্য। আর আজকের ব্লগটাতে তোমাদেরকে এটাই দেখাবো যে পালিয়ে গিয়ে বিয়ে করার পর আগেও কপালে ভালোবাসা জোটে না পেটানি। আর পালিয়ে গিয়ে বিয়ে করার পর আমি যাবো আজ আমার শ্বশুরবাড়ি, আর তোমাদেরকে দেখাবো কি হয় আজকে শ্বশুরবাড়ি যাওয়ার পর। তো ভিডিওটা দেখতে থাকো, চলো গাইস লেটস গো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? তো গাইস পালিয়ে বিয়ে করার পর অলরেডি শ্বশুরবাড়ি থেকে মেনে নিয়েছে। তো গাইস আজকে যাচ্ছি শ্বশুরবাড়ি, আর দেখতেই তো পাচ্ছি আমার স্ত্রী আর আমি। তো অনেক মজা হবে আজকের ভিডিওটায়, দেখতে থাকো। চলো গাইস লেটস গো, বাকিটা তোমাদেরকে পরের স্টেপে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই জানো আমি লাভ ম্যারেজ করেছিলাম, আর যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে প্রথমে মেনে নেয়নি কিন্তু এখন মেনে নিয়েছে। আর আমি তোমাদের শুভদা গাইস, আজকে তোমাদেরকে এটাই দেখাবো যে লাভ ম্যারেজ করলে কপালে ভালোবাসা জোটে নাকি পেটানি। চলো গাইস আজকে তোমাদেরকে এটাই দেখাবো, ফুল ভিডিওটা দেখো, আজকে তোমরা বুঝতে পারবে লাভ ম্যারেজ করলে কি হয়। চলো গাইস লেটস গো। যেহেতু আমার শ্বশুরবাড়ি আমার বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে, সেই জন্য গাইস বাইক নিয়ে যাইনি, কারণ অনেকটা লং রাস্তা হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা বাস, অটো, টোটো যা পাবো সেটাই করেই যাবো। চলো গাইস ভিডিওটা দেখতে থাকো, অনেক মজা হয়। তারপর আমরা অটো ধরে সোজা চলে আসি আমাদের নিমদিঘি থেকে 6 নম্বর স্টেশনের দিকে একটু হাঁটা দিয়ে ট্রেন ধরবো বলে রওনা দিই। তো তারপর অলরেডি আমরা স্টেশনে চলে আসি, আর রোমাকে দাঁড় করে আমি টিকিট কাটতে যাই। তো গাইস এটা দেখছো, এটা হলো আমাদের উলুবেড়িয়া স্টেশন, আর এটা হলো আমাদের উলুবেড়িয়া শহর। কে উলুবেড়িয়া এসেছো, উলুবেড়িয়া কালীবাড়িতে এসেছো, কমেন্টে নিশ্চয়ই জানিও। উলুবেড়ি শহরটা একটা দারুণ শহর। তো গাইস টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই, দেখি যে ট্রেন এসেছে কিনা, কারণ এখানে ট্রেন আসতে প্রচুরই লেট হয়। সব দেখে ভালো গাইস, তোমরা যেখানে যাচ্ছ সেখানে বাইক নিয়ে যাও, বা তোমাদের যদি নিজস্ব গাড়ি থাকে তাহলে সেই গাড়ি নিয়ে যাও, কারণ এই যে ট্রেন বাস এখানে ওখানে যাতায়াত করে না প্রচুর হ্যাপা গাইস। অলরেডি ট্রেন চলে এলো, চলে আসার পর ভাগ্যদোষে সিট পেয়ে গেছি, জানি না কীভাবে পেয়ে গেলাম। তারপর পুরো অন্ধকার হয়ে গেছিলো। আর এখন আমরা এই মুহূর্তে আছি কলাঘাটের ব্রিজ, যে আছে না কলাঘাটের যে নদীটা, ওটা আমরা পার করে যাচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ গাইস, রোমা ঘরে রান্না করে পারেনি, এখন সে ফোনেতেও গেম খেলছে। কিসের গেম খেলছে? রান্না করার গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। তো গাইস অলরেডি আমরা পাঁশকুড়া পৌঁছে গেছি, আর এখানে বাস দাঁড়িয়ে আছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ 1 ঘন্টা 2 ঘন্টা ধরে ট্রেনটা ধুক করে এসে অলরেডি পাঁশকুড়ায় পৌঁছায়। তারপর আমরা বাস ধরে এই রওনা হয়ে যাই কৌরা, যেখানে আসলে রোমার বাড়ি। তো গাইস অলরেডি আমরা আমাদের গন্তব্য আমাদের টপিকে পৌঁছে যাই। তো মিষ্টি কিনে নিয়ে আর একটুখানি রাস্তা, তারপর শ্বশুরবাড়ি ঢুকে যাবো। তো গাইস চলে এসেছি অলরেডি শ্বশুরবাড়ি। এসেই আমরা খেতে লেগে গেছি গাইস, প্রচুর জোরে খিদে পেয়ে গেছিলো, আর আমাদের এখানে আসতে প্রায় 9:30 বেজে গিয়েছিলো। তো গাইস তারপর রাতের খাবারটা টিভি দেখতে দেখতে লুচি, আলুর দম, সিঙ্গাড়া, মিষ্টি সেগুলো দিয়ে সারি যাই। সকালবেলা ডিম টোস্ট দিয়ে গুড মর্নিং হয়, যেখানে ঘুম থেকে উঠেই এক থালা ডিম টোস্ট ধরে দেয়। যেহেতু ছোট জামাই বলে কথা, আদর আপ্যায়ন তো করবেই না। এই ভালোবাসাটা আমার জন্য অনেক। তো গাইস তারপর কি রাক্ষসের মতো আমিও খেয়ে নিই। তো এতটা ভালোবাসা আশা করিনি গাইস, পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম, এবার বুঝতে পেরেছি গাইস বিয়ে পর মানুষ কেন মোটা হয়ে যায়। তো তারপর রোমার ডিম টোস্ট খেয়ে হয় না, সে আবার আঁখ ছাড়াতে বসে যায় 10টার সময় করে। তো আঁখ ছাড়াচ্ছিল, আমাকে দেখে ক্যামেরা করছো। তারপরও স্নান করে দেখি আমার জন্য আবার 1 বাটি মাংস নিয়ে এসছে, প্রায় 12:30 দিক করে, ঠিক আছে। তো এই এতটা পরিমাণে যদি খাওয়া দাওয়া করি তাহলে দুদিনেই জলস্থি হয়ে যাব। আর তোমরা হয়তো ভাবছো যে শুভদা মিনি ব্লগিং বলে ফুড ব্লগিং দেখাচ্ছে, আর কথা বলতে বলতেই তো আবার দুপুরের খাবার চলে এলো। আর দুপুরের খাবারটা শেষ করেই তোমাদের জন্য মোটিভেশনাল আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের ভিডিও শ্যুট করার জন্য ছাদে চলে এলাম। আর তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম মোটিভেশনাল ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো গাইস দেখতেই পাচ্ছ আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর, পুরো সবুজ মাঠে ঘেরা একটা জায়গা, ঠিক আছে। পরিবেশ নিরিবিলি এলাকা, মানে ভিডিও শুট করার জন্য দারুণ একটা প্লেস। তো তোমরা যে আমাদের লাভ ম্যারেজ বা লাভ টাইপের ভিডিওগুলো দেখো, ভালোবাসার টপিক নিয়ে যে ভিডিওগুলো দেখো, সেই ভিডিওটা শুট করার জন্যই আজকে তোমাদের রোমা বৌদি আর আমি ছাদে এসেছিলাম। আর রোমাকে মাঝে মাঝে মাথায় মেরে রাগাচ্ছিলাম, আর ও প্রচুর রেগেও যাচ্ছিল। আর লাভ ম্যারেজ মানে তো এটাই বস। আর এরপর দেখি আমার শালি আমার জন্য ফুল বাগানে ফুল ছিঁড়ছে, ওই দূরে দেখো গাইস, এখানে দেখো রোমা তো পুরো রেগে বম, ও বলছে দুজনকে মেরে বালি চাপা দিয়ে দেবো। আর ওই দেখো দূরে আমার কিউট শালি বনে বাজারে সাপের সঙ্গে যুদ্ধ করে আমার জন্য
ফুল ছেড়ে নিয়ে আসছে, আর এইদিকে তো রোমা পুরো রেগে বম। তো তারপর গাইস আমাকে একটা ছোট চুটকু ফুল দিয়েছে, দেখতেই পাচ্ছ গাইস, আর ওর দিদিকে একটা বড় থপা ফুল দিয়েছে। কেন জানো? কারণ ওর দিদি দুজনকেই ধরে ফিরবে সেই জন্য। আর গাইস আমার শালিকে দেখো কিরকম লজ্জা পাচ্ছে। তারপর ওখান থেকে আমরা গিয়েছিলাম বাঁধে, আর বাঁধের পরিবেশটা দারুণ ছিল গাইস। তারপর সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায়, লুচি, ডিম ভাজা, আলু ভাজা, সঙ্গে সুজি টিফিন করে নিই। তারপর খেতে খেতে দেখি রাত হয়ে যায়, আর রাতের বেলা ছিল ভাজা পিঠে আর সিম পিঠে হয়েছিল। আর পিঠেগুলো তো খুব নরম আর জুসি ছিল, খেতে বেশ দুর্দান্ত ছিল। তারপর পরের দিন নেক্সট ডে দুপুরে ডিমের ঝোল, সঙ্গে আর একটা কি তরকারি হয়েছিল জানি না, আলু ভাজা, পটল ভাজা, আর সঙ্গে দই, মিষ্টি, আম, আর সবকিছু দিয়ে পেট পুজো সারার পর রোমা ভোর দুপুরে বায়না করে ওকে ফুচকা খেতে নিয়ে যেতে হবে। কিন্তু মস্ত ভোবো বেশি ছুটে গেছে কপালে। তো তারপর কি দেরি না করে বেরিয়ে পড়ি ওকে আর আমার শালিকে নিয়ে ফুচকা খেতে। তো গাইস আমার শ্বশুর বাড়িটা ছিল পশ্চিম মেদিনীপুরের একটা সবুজে ঢাকা জায়গাতে, যেখানে সবকিছুই অনেক দূরে। তো যেতে তো ওদেরকে প্রচুর হাসাচ্ছিলাম, আর ওরা তো পুরো হেসে ভূত। তো আমার শ্বশুর বাড়ি পশ্চিম মেদিনীপুরের একটা গ্রামেতে, যেখানে গ্রামটা পুরো সবুজে ঢাকা। দেখতেই পাচ্ছ মাঠ ঘাট রাস্তা সব সবুজে ঢাকা, দূর দূর পর্যন্ত তুমি শুধু মাঠ ছাড়া কিছুই দেখতে পাবে না। ফুচকার দোকানে অন্ধকার ছিল তাই ভিডিও করতে পারিনি। আর সন্ধ্যেবেলা ছিল চিকেন চাউমিন আর সঙ্গে মাংস কষা। আর এই চিকেন চাউমিন এটা তো আমার খুবই ভালো লাগে খেতে। তো তারপর পরের দিন সকালবেলা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় গাইস। দুদিন হয়ে গেল এসেছি। তো গাইস আজকের ব্লগটায় তোমাদেরকে এটাই দেখালাম, লাভ ম্যারেজ করে বিয়ে করলে আগেও কপালে কি ভালোবাসা জোটে? হ্যাঁ গাইস, ভালোবাসা জোটে। যদি তোমাদের ভালোবাসাটা সত্যি হয় তাহলে তোমাদের কেউ আলাদা করতে পারবে না। তো যতই যাই হোক, নিজের প্রিয় মানুষটাকে মাঝপথে ছেড়ে দিও না, একদিন ফ্যামিলির ঠিক মেনে নেবে। আর জলজান্ত প্রমাণ তো আমি নিজেই, তোমরা গাইস ব্লগটা দেখলে। তো তারপর আমরা বাস, ট্রেন, টোটো যা পেয়েছি তাতেই করে আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। আর তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে তোমাকে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে আমার পাশে থাকতে পারো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততদিন সবাই ভালো থেকো গাইস। নিজেকে সেভাবে ভিক্টোরিয়া পারা